মাত্র ৮ দিনের ব্যবধান, ফের ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের কোন্দল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস ছাড়িয়ে অশান্তির আঁচ এবার আলিপুর ক্যাম্পাসে। অনুমতি ছাড়া বিভাগীয় ক্রীড়ানুষ্ঠান চালানোর অভিযোগ ঘিরে বিবাদের সূত্রপাত। পড়ুয়াদের একাংশের দাবি, খেলার জন্য পঠন পাঠনে সমস্যা হচ্ছে বলে তা বন্ধ করার জন্য এদিন কর্তৃপক্ষের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, টিএমসিপি নেতা কাইয়ুম মোল্লার নেতৃত্বে বেশ কয়েকজন বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাদের উপর চড়াও হয়। এখানে হচ্ছে ছাত্রছাত্রীদের ক্লাস হ্যাম্পার করে কিছু খেলা করানো হচ্ছে, ক্রিকেট খেলা। আমরা সেটা সেক্রেটারিকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে যাই, গিয়ে আমরা বলি, স্যার তখন নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, আমাদের উপরে সম্পূর্ণ অ্যাটাক হয় এখনও পর্যন্ত, এবং বার হয়ে বলছে তোরা যদি ইউনিয়নে ঢুকিস তোদেরকে দেখে নেবো। আমরা এটা জানিয়েছি, আমরা রাজ্য স্তরে এটা জানিয়েছি। ইউনিভার্সিটিতে আমাদের এখানে কিছুজন আজকে বহিরাগত ছেলে ঢুকেছে কাইয়ুম মোল্লার সঙ্গে। কাইয়ুম মোল্লা এবার রাজ্য ছাত্র সম্পাদক। আমাকে মেরেছে, এই দেখুন কাইয়ুম মোল্লা মেরেছে, এই ঘুষি মেরেছে, কলা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে, টেনে ফেলে দিয়েছে। গোলমালের সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেত্রী সায়নী সরকারও ঘটনাস্থলে ছিলেন, তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। যখন আমি বাধা দিতে চাই তখন আমাকে রীতিমতন সজোরে ধাক্কা দেওয়া হয়। কল্যাণ মণ্ডল, প্রসেনজিৎ দা আমাকে ধাক্কা মারে। সেটার জন্য আমি বারবার তাকে বলেছি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছে কিসের জন্য, এবং চেয়ার ছুঁড়ে আমাকে মারা হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ক্যাম্পাসে পৌঁছয় আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পুলিশের সামনে বিক্ষোভ দেখান ছাত্ররা। গত 28শে মার্চ কলেজ স্ট্রিট ক্যাম্পাসে খেলা নিয়েই বিবাদে জড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। গোলমালের জেরে সেবার অবশ্য খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 8 দিন পর একই কারণে অশান্তি আলিপুর ক্যাম্পাসে। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।